ছোট্ট লাবণ্য রান্নাঘরে গিয়ে দেখে রত্নাদেবী কফি বানাচ্ছে। লাবণ্য বলে, পচা দিদা, ভালো ছেলে একটু কফি খেতে চেয়েছে, তুমি প্লিজ একটু বানিয়ে দাও না আমায়। কিন্তু রত্নাদেবী লাবণ্যর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় নিজের কফিটা নিয়ে। ছোট্ট লাবণ্য কিছু ভেবে পায় না। সে দেখে একটি পাত্রে গরম দুধ রয়েছে, তাতে কিছুটা কফি পাউডার মিশিয়ে সূর্যের কাছে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে হনহন করে বাড়ির ভিতরে ঢোকে জয়। জয়ের সাথে লাবণ্যর ধাক্কা লাগে। তারপর লাবণ্যর হাত থেকে কফির মগটা পড়ে যায় মেঝেতে। গরম কফি পড়ে লাবণ্যর পায়ে। লাবণ্য কান্না করছে। জয় তাড়াতাড়ি করে লাবণ্যকে কোলে তুলে নিয়ে একটি চেয়ারে বসিয়ে দেয়। তারপর তার পায়ে জল দিয়ে দেয়। লাবণ্য কান্না করছে, আর জয় তাকে সান্ত্বনা দিচ্ছে আর মা মা বলে কথা বলছে। ঠিক সেই সময় উর্মি নিচে আসে। জয়ের এমন অবস্থা দেখে উর্মি বলে, জয় তুমি এসব কি করছো? জয় বলে, ওর পায়ে কফি পড়ে গিয়েছে, তাই জল দিয়ে দিচ্ছিলাম। জয় উর্মিকে এড়িয়ে চলার চেষ্টা করছে, কিন্তু উর্মি ছাড়বার পাত্র নয়। উর্মি জয়কে বলে, জয়, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর এতগুলো টাকা তুমি কি করলে? জয় বলে, আমি জানি না। তখন সেখানে সূর্য চলে আসে। একে একে বাড়ির সবাই সেখানে চলে আসে। সূর্য বলে, জয় তুই না পুলিশের কাছে গিয়েছিলি? সূর্যকে দেখে জয় বলে, আমি এক্ষুনি একে পুলিশের কাছে দিয়ে এসেছি। ইরার হাত ধরে বলে জয়। সূর্য বলে, দাঁড়া, আমি বলেছি না একবার যে ও বাচ্চা মেয়ে, ওকে পুলিশে দেওয়া যাবে না? কিন্তু তুই তো পুলিশের কাছে গিয়েছিলি, কি বলেছে তারা? নাকি অন্য কোথাও গিয়েছিলি? জয়ের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। জয় যেন কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। সূর্য বলে, তুই তো পুলিশের কাছে যাসনি, তাহলে কোথায় গিয়েছিলি? এদিকে উর্মি রেগে যায় সূর্যের উপর। সূর্যকে বলে, দাদাই, আপনি ওকে পুলিশে দিচ্ছেন না কেন? ও কি আপনার মেয়ে? আপনি কি ওকে অন্য কোথাও রেখে এসেছিলেন নাকি? তা না হলে ওকে পুলিশে দিতে আপনার এত কেন সমস্যা হচ্ছে? উর্মির মুখে এমন কথা শুনে দীপা রেগে আগুন হয়ে যায়। ছুটে এসে উর্মির মুখে একটা চড় মারে আর বলে, তোর সাহস কত বড়, তুই ডাক্তারবাবুকে এমন কথা বলিস? উর্মি দীপাকে বলে, দিদি তুই আমাকে মারলি? রূপা বলে ওঠে, কাকিয়া তুমি আগে এটা বলো যে কাকাই এতগুলো টাকা নিয়ে কি করেছে? মা না হয় আমার জন্য যে 10 লক্ষ টাকা আশ্রমে দিয়ে এসেছে সেটা আমি দিয়ে দেব, কিন্তু তুমি তো দেখছি কাকাইকে কিছুই বলছো না। দীপা রূপাকে চুপ করতে বলে। সূর্য বলে, না দীপা, রূপা তো ঠিকই বলছে। কি করেছিস তুই জয় এতগুলো টাকা? জয় বলে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এই বলে উপরে চলে যাই। তুমিও জয়ের পিছনে পিছনে যাই। এই সব কিছু ছোট্ট লাবণ্য দরজার ফাঁকা দিয়ে দেখছিল। এর মাঝে প্রবীর লাবণ্য সেনগুপ্ত দুটো বালা এনে দীপার হাতে দিয়ে বলে, বড় বৌমা, এইগুলো তুমি রাখো, ব্যবসার কাজে লাগাও। এগুলো তোমার শাশুড়ি মা আমাদের নাতনিদের জন্য রেখে গিয়েছিলেন। ছোট্ট লাবণ্য এসে বলে, ভালো আন্টি, তুমি নিয়ে নাও, আর আমিও আমার সোনার গয়নাগুলো তোমাকে দিয়ে দেব। দীপা লাবণ্যকে আদর করে দিয়ে বলে, ছোট্ট মা আমার, আমি তোকে মায়ের মতোই দেখি, এসব কিচ্ছু আমার লাগবে না, ব্যবসার দিকটা আমি সামনে নিতে পারবো। এরপর দীপা রূপার কাছে যাই, গিয়ে বলে, মা মনে আছে তো? রূপা বলে, হ্যাঁ মা, মনে আছে, আমরা ঠিক পারবো। এদিকে রুমে এসে উর্মি জয়কে জিজ্ঞেস করছে, জয় এতগুলো টাকা তুমি কি করেছো? জয় বলে, আমি উত্তর দিতে বাধ্য নই। উর্মি বলে, তোমাকে আজ বলতেই হবে, তুমি কিসে খরচা করেছো এত টাকা? না তুমি আমাকে গহনা বানিয়ে দিয়েছো, না আমাকে ঘুরতে নিয়ে গেছো। জয় বারবার বোঝাবার চেষ্টা করছে যে ব্যবসার কাজে খরচা হয়ে গেছে, কিন্তু উর্মি মানতে চাইছে না। এক কথায় দু কথায় তাদের ঝামেলা বাড়তেই থাকে। একটা পর্যায়ে গিয়ে জয় উর্মিকে মারতে যায়। তখন দীপ এসে জয়ের হাতটা ধরে বলে, বাবা তুমি মাকে কিচ্ছু বলবে না। আমি এই পরিবারের সবার থেকে ছোট হতে পারি, কিন্তু গায়ে শক্তি সবার থেকে বেশি। তোমার যদি মায়ের গায়ে হাত তুলতে একটুও হাত না কাঁপে, তাহলে আমারও কিন্তু হাত কাঁপবে না। ততক্ষণে সেখানে সূর্য চলে আসে। এদিকে রূপা চলে আসে কৃষ্ণর সাথে দেখা করতে। একটা রেস্টুরেন্টে দেখা করে তারা। রূপা কৃষ্ণকে বলে, তুমি আমাকে ঠিকঠাকভাবে হেল্প করতে পারবে তো? কৃষ্ণ বলে, আপনি যা যা বলবেন, কোনো অসুবিধা হবে না। রূপা কৃষ্ণর বাড়ি কোথায় সেটা জানতে চাই। কৃষ্ণ বলে, আমি যখন যেখানে থাকি সেটাই তখন আমার বাড়ি হয়ে যায়। কথাবার্তা মিটিয়ে উঠছিল তখন কৃষ্ণর ব্যাগটি পড়ে যায়। কৃষ্ণর ব্যাগ থেকে কিছুটা ফটো মেঝেতে পড়ে যায়। সেগুলো তুলে দিতে গিয়ে ছোট্ট লাবণ্যর ছবি দেখতে পাই। রূপা কৃষ্ণকে প্রশ্ন করে, এই ছবিটা তুমি কোথা থেকে পেলে? এই ছবিটা কোথা থেকে তুলেছ তুমি কৃষ্ণ? কৃষ্ণ রূপার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে দীপা বাজারে গিয়েছে, সাথে বিক্রম রয়েছে। দীপা ভীষণ টেনশন করছে, একটা টাকাও হাতে নেই, কিভাবে ম্যানেজ করবে। বিক্রম দীপাকে বলে, রূপা যখন দায়িত্ব নিয়েছে তখন সবটাও সামলে নেবে। দীপা বলে, এটাও তো ঠিক, মেয়েটা যখন বড় মুখ করে বলেছে তখন মা হয়ে ওর মুখ রাখাটা আমারও তো দায়িত্ব। এইসব বলা কওয়া করতে করতে তারা একটি মাছের দোকানে যায়। দীপা রেগুলারলি সেই লোকটির কাছ থেকেই মাছ নেয়। দীপা 40 কেজির মতো কাতলা মাছ লোকটির কাছে ধার চাই। লোকটি দীপার দিকে তাকিয়ে বলে, দিদি ভাই, আপনি তো এদিক থেকে নিয়ে ওদিকে দিচ্ছেন, ওদিক থেকে নিয়ে এদিকে, না তো আপনার থেকেই যাচ্ছে। দীপা বলে, কাকা আমি কথা দিলাম আপনার টাকা আমি শোধ করে দেব, যদি না পারি তাহলে রেস্টুরেন্টটাই বিক্রি করে দেব, তবু আপনার টাকা মার যাবে না।